ওম নমো ভগবতে শ্রী রুদ্রায়। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। চলে এলাম আমাদের শিবরাত্রি ব্রতের একটা ছোট্ট ব্লগ নিয়ে। জানি না কতটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ভুল ত্রুটি যাই হয় সেটাই আপনারা গ্রহণ করুন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস রাখি। যেহেতু আমি কাজের সুবাদে এবং ব্যক্তিগত সমস্যার জন্য পরিবার থেকে দূরে থাকি, সে কারণে আমার আর পরিবারের সাথে এবারও ভগবানকে অভিষেক করার সুযোগ হয়ে ওঠেনি। গতবার আমি 4 প্রহরে ভগবানকে অভিষেক করতে পারিনি, তাই আমি এইবার আর সেই ভুল করিনি। আমি চেয়েছি, যেহেতু নতুন জায়গা, কোথাও কিছু ঠিকঠাক চিনি না, আর মন্দিরে প্রচুর ভিড় হবে, তাই ভিড়ের মধ্যে যেতে চাই না। আমি আমার মতো সাত্ত্বিকভাবে ঘরে বসেই ঠাকুরের আরাধনা করতে সবসময়ের জন্য পছন্দ করি। এই কারণে আমি আর নীল দুজনে মিলে যৎসামান্য আয়োজনে ভগবানের অভিষেক করার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকুই আমরা গ্রহণ করেছি, নানা কষ্টের মাধ্যমে। যেহেতু ব্যাচেলার, বুঝতেই পেরেছেন যে একটা জিনিস থাকলে অন্য একটা জিনিস থাকে না। আর এই ভগবানের শৃঙ্গারের জন্য যে সকল জিনিস দরকার, অভিষেকের সময় যে সকল মালা, পুষ্পমালা, ফলের মালা, এগুলো নীল করছিল। আর আমি ভগবানকে আরতি করবার জন্য, আরতি নিবেদনের জন্য যে সকল জিনিস দরকার সেগুলো করছিলাম। অর্থাৎ ও ওদিকটা দেখছিল, আমি এদিকটা দেখছিলাম। আর এবার যেহেতু একেবারে সন্ধ্যার সাথে সাথেই প্রথম প্রহর শুরু হয়ে যাচ্ছে, তাই আমরা সন্ধ্যার সাথে সাথেই ভগবানের পুজোয় বসবো বলে মনস্থির করে ফেলেছি। কারণ আমরা চেয়েছি প্রতিটা প্রহরের পূজা প্রতিটি প্রহরের মধ্যে শেষ করব। তো ও মালাগুলো করছিল, আমি এর মধ্যে ভগবানের আরতির থালা কমপ্লিট করে ভগবানের ফুলের থালা নিয়ে বসলাম। আমি পদ্মটা ফুটাচ্ছিলাম, আর ও এদিকে বসে বসে ভগবানের জন্য মালা করছিল। আর এখন পদ্মের সিজন না, পদ্ম একেবারেই পাওয়া যায় না। তারপরও আমি খুঁজে খুঁজে একটাই পেয়েছি। একটা ছিল না, বেশ কয়েকটা ছিল, কিন্তু ওগুলো আমার পছন্দ হয়নি। এটাই বেশ ভালো ছিল আর খুব সতেজ ছিল, তাই ভগবানকে কখনো আমার নিস্তেজ ফুল দিতে ভালো লাগে না। আর পদ্ম দিয়ে ভগবানকে সেবা করার মধ্যে শান্তিটাই আলাদা। অন্য যে কোনো ফুল দেওয়ার থেকে যদি আপনি একটা পদ্ম ফুল ভগবানকে দেন না, অনেক সুন্দর লাগে। আমি দেখেছি, কেন আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মত কিনা তাও আমি জানি না। তো এগুলো করতে করতে আমার সকল কিছু গোছানো হয়ে গেল। আর একটা মজার বিষয় এবার যেটা আমি করেছি, এটা আগে কখনো তেমনভাবে করা হয়নি। আমার ভস্য ছিল, তাই ভস্যের ত্রিপুর আমি করতে, যেহেতু আমি বৈষ্ণব পরিবার থেকে বিলং করি। যদিও বা আমার ব্যক্তিগত মত হলো আদিগুরু শঙ্করাচার্যের পন্থা, যদিও আমি এখনো দীক্ষা নিই নেই, কিন্তু আমি ওখান থেকে দীক্ষা নেওয়ার বাসনা রাখি। তো আমি আর ঊর্ধ্বপুণ্ড তিলক এবার করিনি, আমি ত্রিপুণ্ড তিলকই করলাম, কিন্তু তিলক দিয়ে করেছি, যেহেতু আমার কাছে ভস্য ছিল না। তো আমি তিলক কমপ্লিট করে, আসমন আদি কমপ্লিট করে, বসন শুদ্ধ, আসন শুদ্ধ সব কিছু করে পুজোয় বসে গেলাম। সন্ধ্যার সাথে সাথেই আমরা প্রথম প্রহরের পুজো শুরু করে দিয়েছিলাম। আর আমাদের প্ল্যান ছিল, যেহেতু রাধা শ্যামসুন্দর আছে, তো প্রথমে আমরা ভগবানকে পঞ্চদেবতার পূজা এবং সেই সাথে সাথে ভগবানের আলাদা করে পূজা করবো না, একই সাথে আমরা পঞ্চদেবতার পূজার মধ্যে দিয়ে ভগবানের অভিষেকের দিকে চলে যাব। তো আমি বেসিক্যালি যে কোনো পূজার সময় ভগবানের অভিষেকটাও করি, যেহেতু আমার এখানে জিনিসপত্র শর্ট খুবই, কারণ আমরা দুজন ব্যাচেলার মানুষ থাকি। তো ভগবানের সেবার জন্য যে সকল জিনিস দরকার সেগুলো আমাদের কাছে ছিল না, তাই ছোট করে যতটুকু যা ছিল সেখানে শুধু শিবেরই আমরা অভিষেক করতে পেরেছি। গোপালের অভিষেক আর করতে পারলাম না, আর করিও নি, একটা করলেই হলো। তো আমি সন্ধ্যার সাথে সাথে যেটা করলাম, ভগবানকে পুষ্প অভিষেক করে আমি ভগবানকে আরতি নিবেদন করলাম। যেহেতু সন্ধ্যা ছিল, আর সন্ধ্যার সাথে সাথে গোপালও ছিল, তো আমি সন্ধ্যা আরতি কমপ্লিট করে তো ভাবলাম যে আগে সন্ধ্যা আরতিটা শেষ করি, তো তারপরে গিয়ে আমি ভগবানের অভিষেকটা শুরু করব। যে সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরে ভগবানকে আমি অখণ্ড চাল দিয়ে ভগবানের অভিষেক করলাম। অখণ্ড চাল দিয়ে অভিষেক করার পরে আমি জল দিয়ে ভগবানের অভিষেকটা করে নিয়েছিলাম। তারপরে আমি যেটা ভাবলাম, যেহেতু আমাদের প্রথম প্রহরের পুজো শেষ, তো আমাদের খাওয়া দাওয়ার কিছু করা দরকার। আর যেহেতু সারাদিন নির্জলা, তো ভাবলাম যে দ্বিতীয় প্রহরে জল ঢালবার পর আমরা একটু দুধ পেয়ে নেবো। এবার খালি খালি দুধ পেলে হয়তো বা সমস্যা হতে পারে, তাই আমি দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। কারণ হলুদ আমাদের ইউনিটি যে বিষয়গুলো আছে এটা খুব ভালোভাবে দেখবে, আর সব দিক থেকে বেশ ভালো হেল্প করে, কারণ ওটা খুবই একটা হেল্পফুল একটা বিষয়। তো আমি হলুদ দিয়ে ওটা করে আমি ভগবানের জন্য দ্বিতীয় প্রহরে পূজার জন্য বসে গেলাম। আমি দ্বিতীয় প্রহরে ভগবানকে দুগ্ধ আর দই দিয়ে ভগবানের অভিষেক করি। তো এই প্রহরে ভগবানকে আমি ওই আঙুরের মালাই পরিয়েছিলাম, আর খুব ভালো লাগছিল। দুজনে মিলে করেছি, মানুষজন ছিল না, কিন্তু দুজনে মিলে করেও না একটা পরিতৃপ্ত, মানে আমাদের ইচ্ছে মতো ভগবানকে ডেকেছে এক কথা বলতে গেলে। আমরা ঘন্টার পর ঘন্টা বসে এবার পঞ্চাক্ষর মন্ত্র এবং অন্য অন্য মন্ত্রসমূহ জপ করেছি, স্তোত্র পাঠ করেছি নিজেদের মতো, কারণ এখানে তো আর কেউ নেই। কারণ মন্দিরে গেলে প্রচুর মানুষ হতো, গ্যাদারিং হতো, নিজের মতো করা যায় না। তো এই কারণে আমি ঘরের মধ্যে করতে পছন্দ করি। তো আমি দ্বিতীয় প্রহরে শুরু করলাম ভগবানের অভিষেক। প্রথমে দুধ দিয়ে, তারপরে দুধ দিয়ে অভিষেক করে ভগবানের গায়ে সুন্দর করে সেটাকে লেপন করছিলাম, আর কীর্তন করছিলাম, ঘন্টা বাজাচ্ছিলাম, নীল শঙ্খ বাজাচ্ছিলাম। আমরা দুজনে মিলেই করেছি, খুব ভালোভাবে করেছি। ফ্ল্যাটের মধ্যে হয়তো বা করা যায় না, কিন্তু তারপর আমার যতটুকু সম্ভব, যতটুকু কি খুবই
ভালো এবং খুবই এনজয় করেছি। সারা রাতটা কোথা থেকে চলে গেলো আমরা টেরও পাইনি। দুগ্ধ দিয়ে অভিষেক করবার পরে আমি ভগবানকে নিবেদন করলাম, দই দিয়ে ভগবানকে অভিষেক করলাম, তার সমগ্র শরীরে সেটাকে লেপন করলাম। তো এইভাবে ক্রমে ক্রমে আমাদের অভিষেক শুরু হলো বা শেষের দিকে চলে যেতে থাকলো। আমার অভিষেকের পর নীল গিয়ে অভিষেক করে নিল। ও প্রতিটি পর্বে প্রহরেই আমার সাথেই অভিষেক করেছে। নীলের অভিষেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় প্রহর, তখন কটা বাজে, দ্বিতীয় প্রহরে ওই 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের দ্বিতীয় প্রহরের পূজা, অভিষেক, আরতি সব কিছুই করা হয়ে গিয়েছে। অভিষেক করার পর আমাদের প্ল্যান ছিল যেহেতু 12টা থেকে তৃতীয় প্রহরের দিকে যাবে, তো আমরা তৃতীয় প্রহরে যেটা করব সেটা হলো যে পঞ্চাক্ষর মন্ত্র জপ করবো, কারণ ওই সময়টা জপের জন্য খুবই উত্তম, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো আমরা দ্বিতীয় প্রহরের পূজা শেষ করে, আরতি শেষ করে কিছুটা ফল প্রসাদ পেয়ে নিলাম। কি করব, সারাদিন পরে এই ফল প্রসাদ পেলাম আর কি। তো তৃতীয় প্রহরে শুরু হলো। তৃতীয় প্রহরে আমি ভগবানকে পুষ্পমালা দিয়ে তাকে শৃঙ্গার করালাম, আরতি নিবেদন করলাম। এবং দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহর যেটা করেছিলাম সেটা হলো আমি ভগবানকে ঘি দিয়ে তার অভিষেক করেছিলাম। আর চতুর্থ প্রহরে করেছিলাম গিয়ে আমি মধু দিয়ে ভগবানের অভিষেক। চতুর্থ প্রহর একেবারেই ভোরেই করেছিলাম, প্রায় তখন কটা বাজে, 5টা সাড়ে 5টা, যেহেতু চতুর্থ প্রহরেই শেষ হয়ে যাবে 6টার মধ্যেই। তো আমি তাড়াতাড়ি কী করলাম, একটু স্নান করে নিলাম। স্নান করে ভগবানের মঙ্গল আরতি, ভগবানের অভিষেক এবং ভগবানের আরতি সবগুলোই কমপ্লিট করে ফেললাম। তো এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে ঠান্ডা লেগে গিয়েছে, তো সূর্যনারায়ণ উঠে গিয়েছে, পূজাও কমপ্লিট। এর মধ্যেই কাটলো আমাদের শিবরাত্রি টোটালটা। তো সকলে ভালো থাকুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সকলের সমৃদ্ধি, কল্যাণ আর শান্তি কামনা করছি। সর্বে সুখিনা ভবন্তু, সর্বস্বান্তি নাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু, মা কস্যাৎ দুঃখ ভাগ ভবেৎ।